বীরভূমে বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার 50 লক্ষ টাকা। বালি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে 50 লক্ষ টাকা এবং 500 গ্রামেরও বেশি সোনা। বাড়িতে পুলিশি অভিযান, পলাতক বালি ব্যবসায়ী লগন শেখ। ঘটনায় ব্যবসায়ীর আত্মীয় শামীম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড গোটা কলকাতা, দিকে দিকে উপড়ে পড়ল গাছ, ব্যাহত হলো যান চলাচল। আউটরাম ঘাট স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো একজনের। জ্যৈষ্ঠের দুপুরে আকাশ কালো করা মেঘ, মাঝ দুপুরেই নামলো আঁধার, মুষলধারে বৃষ্টি সঙ্গে প্রবল ঝড়, দিকে দিকে উপড়ে পড়ল গাছ। ঝড়ে আম কুড়োতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। প্রিন্সেপঘাট স্টেশনে ওভারের তারের উপরে গাছ ভেঙে পড়ে, দাউ দাউ করে আগুন লেগে যায়। সেই সময় আম কুড়োতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। কলকাতায় ঝড় বৃষ্টি চলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আউটরাম ঘাটের অদূরেই যে চক্ররেল রয়েছে, সেই চক্ররেলের উপরে যে ওভারের তার, সেই ওভারের তারে আম গাছ ভেঙে পড়ে। প্রবল ঝড়ের দাপটে সাউথ সিটি মলে কাঁচ ভেঙে যায়। মুহূর্তে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে প্যারালাল রাস্তা রয়েছে ময়দানের, সেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। পরপর দুটি গাছ পড়ে গিয়েছে এবং দুটি গাছ পড়ার জন্য কিন্তু রাস্তায় যান চলাচল এক পাশ দিয়ে হচ্ছে। ফলত একাধিক জায়গায় কিন্তু গাছ পড়েছে এবং আজকের দুপুরের যে বৃষ্টি, সেই বৃষ্টি হয়তো সাময়িক স্বস্তি এনে দিয়েছে শহরবাসীর জন্য, কিন্তু তার সাথে সাথে কিন্তু দুর্ভোগান্তি সেটাও কিন্তু বাড়িয়েছে। রফি আহমেদ কিদওয়াই রোডে ভেঙে পড়ে গাছ, ব্যাহত হয় যান চলাচল। মুষলধারে বৃষ্টি, দিনেই নেমেছে রাতের আঁধার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রফি আহমেদ কিদওয়াই রোড এবং তার সঙ্গে এসএন ব্যানার্জি রোডের যে সংযোগস্থল সেখানে, এবং দেখা যাচ্ছে একটি রাধাচূড়া গাছ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এই রাস্তার উপরে। এই গাছ ভেঙে পড়ার কারণে ছিঁড়ে গিয়েছে ট্রাম লাইনের তার। দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চালিয়েছে পুলিশ এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই গাছ কেটে যাতে এই রাস্তা থেকে সরানো যায়, সেই ব্যবস্থাই কিন্তু করছে পুলিশের পক্ষ থেকে। সল্টলেকের গাড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গাছ, আহত হন পাশ দিয়ে যাওয়া একটি অ্যাপ বাইকের চালক ও আরোহী। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে রাস্তার উপর গাছ ভেঙে কার্যত থমকে যায় যান চলাচল। পুলিশ গিয়ে তড়িঘড়ি গাছ সরায়। আমরা আছি ক্যাশিওরিনা লেনে, রেড রোডের সমান্তরাল এই রাস্তার অবস্থা হচ্ছে এই ছবি। চারিদিকে গাছ পড়ে গেছে, গাছ পড়ে একদম অবরুদ্ধ হয়ে আছে। কলকাতা ট্রাফিক গার্ডের তরফ থেকে এইভাবে গাড়ি এনে সমস্ত গাছ সরানো হচ্ছে এবং সমস্ত যানবাহন কার্যত দাঁড়িয়ে গেছে। এইভাবেই আমরা দেখতে পাচ্ছি কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে গাড়ি এনে এইভাবে গাছকে সরানো হচ্ছে। স্ট্র্যান্ড রোডের উপর গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়। প্রিন্সেপ ঘাটের রেল লাইনের উপরও গাছ ভেঙে পড়ে। তড়িঘড়ি গাছ সরানোর কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। একই ছবি দেখা যায় পিটিএসে, গাছ পড়ে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। গাছ ভেঙে পড়ার জেরে কিন্তু এই যে গোটা রাস্তাটা কিছুক্ষণ আগে পুরোপুরি বন্ধ ছিল, কিন্তু কলকাতা পুলিশের তরফে এবং কলকাতা পুরসভার তরফে তৎপরতার সাথে সেই গাছকে কোনোভাবে একটা সাইডে করা হয়েছে এবং তারপরে কিন্তু যাতায়াতের যোগ্য রাখা হয়েছে। বিধানসভা চত্বরেও জল জমে যায়, ঝড়ে ভেঙে পড়ে অস্থায়ী তাঁবু। হঠাৎ বৃষ্টিতে জল জমে যায় হাইল্যান্ড পার্ক এলাকায়। সন্দীপ সরকার, সুকান্ত মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রচণ্ড গরমের মধ্যেই কলকাতা ও শহরতলিতে মুষলধারে নামে বৃষ্টি। দুপুরে কালো মেঘে ঢেকে যায় আকাশ। বৃষ্টির জেরে ব্যাহত হয় উড়ান পরিষেবা। মধ্যমগ্রামে ওভারহেড গাছ পড়ে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে বনগাঁ শাখায় ট্রেন চলাচল। ব্রিজি অর্থাৎ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ঝড়ে উড়ে গেছে শেডের খানিকটা অংশ। জলমগ্ন রানওয়ে, দাঁড়িয়ে একের পর এক বিমান। কয়েক ঘন্টার বৃষ্টিতে এমনই জলছবি কলকাতা বিমানবন্দরের। শহর কলকাতা এবং সংলগ্ন জেলায় কিন্তু জোরালো হাওয়া, ঝোড়ো হাওয়া এবং একই সঙ্গে বৃষ্টিও চলছে। বৃষ্টির দাপট এবং ঝড়ের দাপটটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যান সহকর্মী দীপ্তেন্দুকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কলকাতা বিমানবন্দর চত্বর এবং সেখানে কার্যত দাঁড়ানোই এখন দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে, কারণ এত প্রবল হাওয়া এবং বৃষ্টি চলছে এখানে। শুক্রবার সকাল থেকেই আকাশের ছিল মুখ ভার। বেলা গড়াতে কার্যত আঁধার নেমে আসে কলকাতায়। শুরু হয় ঝড়, সঙ্গে ঝেঁপে বৃষ্টি। বিমানবন্দর এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় উড়ান চলাচল। প্রবল বৃষ্টিতে ব্যাহত হয় শিয়ালদা বনগাঁ শাখার ট্রেন চলাচল। মধ্যমগ্রামের ওভারহেডের ওপর গাছ ভেঙে পড়ায় বেশ খানিকক্ষণ বন্ধ থাকে ট্রেন পরিষেবা।
বীরাকুমা স্টেশনের মাঝে একই ঘটনা। অন্যদিকে মদনপুর থেকে কল্যাণী এই সেকশনেও কিন্তু একইভাবে ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে। গাছ ভেঙে পড়েছে? হ্যাঁ, গাছ তাও কতক্ষণ গাড়ি বন্ধ ছিল? আনুমানিক তাও তো 20 মিনিটের উপরে। 20 মিনিট। এখন কেমন? এখন স্বাভাবিক আছে। ব্রিজি অর্থাৎ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ঝড়ে উড়ে গেছে শেডের খানিকটা অংশ। সেখান থেকে বৃষ্টির জল পড়তে থাকে প্ল্যাটফর্মে। তীব্র গরমের পর আকাশ ভাঙা বৃষ্টি, কারো স্বস্তি, কেউ আবার রাস্তায় বেরিয়ে পড়লেন চরম দুর্ভোগে। ব্রতদেব ভট্টাচার্য, সমীরণ পাল ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। তীব্র গরম থেকে অবশেষে মিলল মুক্তি। কলকাতা থেকে জেলা ভিজল স্বস্তির বৃষ্টিতে। উত্তর থেকে দক্ষিণ সকাল থেকে দুপুর গড়াতেই আকাশ ঢাকলো কালো মেঘে। তারপরেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। এদিনের বৃষ্টিতে এক ধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রা। সকাল থেকে ভ্যাপসা গরম, কিন্তু বেলা গড়াতেই কলকাতা থেকে জেলা মুখ ভার করে এলো আকাশের। দিনের বেলায় রাতের মতো অন্ধকার, আর তারপরেই নামলো অঝোরে বৃষ্টি। কোথাও বৃষ্টি হলো মুষলধারে, কোথাও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। গত কয়েকদিনে অসহ্য চাঁদি ফাটা গরমের পর অবশেষে এলো স্বস্তি। এক ধাক্কায় তাপমাত্রা কমলো অনেকটাই, কিন্তু বৃষ্টির জেরে বহু জায়গায় ঘটল বিপর্যয়ও। উত্তর থেকে দক্ষিণবঙ্গের ছবিটা কার্যত একই। বৃহস্পতিবার বিকেল থেকে টানা কয়েক ঘন্টা বৃষ্টি হয় কালিম্পংয়ে। তারপরই দেখা যায় এই ছবি। দুপুর 2:30 নাগাদ আকাশ কালো করে আসে হাওড়ায়। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে নামে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নের ছবিটাও ছিল একই। হাওড়ার পাশের জেলা হুগলিতেও এক ছবি। দুপুর থেকেই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। সিঙ্গুর থেকে শুরু করে আরামবাগ, চন্দননগর ব্যাপক বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলে কয়েক ঘন্টা। ঝোড়ো হাওয়ার দাপটে সিঙ্গুরের দিয়ারা এবং বৈদ্যবাটিতে 12 নম্বর রাজ্য সড়কের ওপর গাছ পড়ে গিয়ে যান চলাচল ব্যাহত হয়। গাছ পড়া ছাড়া বাগানে ক্ষতি হয়েছে, সব গলা গাছ পড়া সব ভেঙে গেছে, আম পড়ে শেষ হয়ে গেছে। শুক্রবার উথাল পাথাল বৃষ্টি নামে দক্ষিণ 24 পরগনায়। এই ছবি ক্যানিংয়ে। দুপুরের পর থেকেই শুরু হয় বৃষ্টি। পশ্চিম বর্ধমানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় দুপুরের পর। আসানসোল, দুর্গাপুর সহ জেলার প্রায় সর্বত্র নামে বৃষ্টি। পশ্চিমাঞ্চলেও এদিন ব্যাপক বৃষ্টি হয়েছে। পুরুলিয়ার রঘুনাথপুরেও দুপুরে কালো হয়ে যায় আকাশ। শুরু হয় বৃষ্টি। জঙ্গলমহলের আরেক জেলা বাঁকুড়াতেও ছবিটা ছিল একই। ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টি হয়। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।